প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতোই আমি আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজ আমি একটি ভিডিও দেখাবো, যে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে মোবাইল থেকে ল্যাপটপে, ল্যাপটপ থেকে মোবাইলে অথবা ডেস্কটপে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো কিভাবে একটি ইউএসবি কেবলের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন। আর যারা মূলত বিগিনার লেভেলের, তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি আমার। আর যারা এক্সপার্ট লেভেলের, তারা আপনারা ইচ্ছা করলে এই ভিডিওটি স্কিপ করে যেতে পারেন। আপনারা আমার এই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখতে পারবেন যে আমি কিভাবে তথ্যগুলো ইউএসবি কেবলের মাধ্যমে ইনপুট আউটপুট করি। কথা না বাড়িয়ে চলুন দেখা যাক। প্রথমেই আপনার একটি ইউএসবি কেবল প্রয়োজন, যে ইউএসবি কেবলটি আপনি ল্যাপটপের ফাইল ট্রান্সফার এটা আপনারা অন করে দিবেন। করে দেওয়ার পর আপনাদের ডেস্কটপ অথবা পিসিতে চলে যাবেন। ল্যাপটপ বা পিসিতে যাওয়ার পর আপনারা আপনাদের যে ফাইলগুলো ট্রান্সফার করবেন সেটিকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ডেস্কটপ ল্যাপটপ থেকে আমি একটি পিকচার ট্রান্সফার করব। দেখেন কর্নারে কার্সর যে সাইটে অবস্থান করতেছে সেখানে একটি পিকচার আমি সিলেক্ট করব। প্রথমেই কপি করব। কপি করার পর যদি আপনারা মুভ করেন তাহলে একবার চলে যাবে, কপি করলে পরে সেখানে আরেকটি থেকে যাবে। তাই আমি একটি পিকচার কপি করতেছি। পিকচারটি কপি করেছি আমি। আর আপনারা যদি কপি করতে চান Ctrl+C দিয়েও আপনারা কপি করতে পারেন, বা ফাইলের উপরের কপি অংশটিও সিলেক্ট করে কপি করতে পারেন। তারপর আমি আমার ডিভাইসে নিয়ে যাব। আমার ডিভাইসটি টেকনোস্পার্ক 10C। তাই আমি সেখানে ক্লিক করার পর একটি ইন্টারনাল স্টোরেজ চলে আসবে। ইন্টারনাল স্টোরেজটি সিলেক্ট করার পর বেশ কিছু ফাইল চলে আসবে। তো আমি আমার ফাইলগুলা যে ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারটাকে সিলেক্ট করার পর আমি সেখানে পেস্ট করে দেব। আমি নিউ ফাইলটিকে সিলেক্ট করেছি। এখানে আমি আমার ওই পিকচারগুলো রেখে দেব। এখন পেস্ট করার পর কিছুটা সময় নেবে। তারপর আপনার যে ডিভাইসে যে ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন সেগুলো আপনারা দেখতে পারবেন। এই যে আমার মোবাইলে দেখতে পাচ্ছেন যে এই ফটোটাই ল্যাপটপে ছিল। আমি এখানে স্ক্রিন শেয়ার করে এখানে নিয়ে আসছি। এই যে এই ফটোটাই ছিল ল্যাপটপে। তো আপনারা এমনিভাবেই আপনাদের ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে মোবাইলে ইউএসবি কেবলের মাধ্যমে মোবাইলে নিয়ে আসতে পারবেন, বা অন্য কোনো ডিভাইসে, অথবা মোবাইল থেকে ল্যাপটপ বা ডেস্কটপে প্রয়োজনীয় তথ্যগুলো নিতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা
সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকলেই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।